শৈলকুপায় এক গৃহবধূর রহস্যজনকভাবে প্রাণ গেছে। স্বামীর বাড়ির লোকজনের দাবি এটি আত্মহনন, আর বাবার বাড়ির লোকজনের দাবি এটি পরিকল্পিতভাবে প্রাণনাশ করা হয়েছে। ঘটনার পরপরই স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় বিথি খাতুন 23 নামের এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গতকাল বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর গ্রামে রাজীব বিশ্বাসের স্ত্রী বিথি খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহনন করেছেন এমন খবর শুনে সন্ধ্যার পরপরই তাদের বাড়িতে হাজির হন তারা। তবে এসে যে অবস্থায় বিথি খাতুনকে তারা পেয়েছে তাতে কোনো মতেই বোঝা যায় না যে বিথি খাতুন আত্মহনন করেছেন। অন্যদিকে বিথি খাতুনের বাবার বাড়ির লোকজনের দাবি অনুযায়ী বিথি খাতুনকে প্রাণনাশ করা হয়েছে। তবে প্রাণনাশের ঘটনারও কোনো আলামত সংগ্রহ করতে পারেনি পুলিশ, বা প্রাথমিক অবস্থায় তাকে দেখেও বোঝার উপায় নেই যে তাকে প্রাণনাশ করা হয়েছে। পুলিশ বলেছেন এটি ময়নাতদন্ত ছাড়া কোনো মতেই বলা সম্ভব নয় যে বিথি খাতুনের প্রাণ কিভাবে গেছে। এই ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আর ঘটনার পরপরই পলাতক রয়েছেন বিথি খাতুনের স্বামী রাজীব বিশ্বাস ও তার বাবা। একটি রহস্যজনক মৃত্যু, এই ঘটনার পিছনে অনেক ঘটনাই থাকতে পারে, তবে সবথেকে বড় ঘটনা যে বিথি খাতুন যখন মারা গেছেন বা তার যখন প্রাণনাশ হয়েছেন তখন স্বামীর বাড়ির লোকজনের পক্ষ থেকে তার বাবার বাড়ির লোকজনদের কাছে কোনো খবরই দেওয়া হয় না। বিথি খাতুনের মায়ের দাবি যে তাদের গ্রামের একজন পড়শি এসে তাদেরকে খবর দেয় যে মোহাম্মদপুর গ্রামের তোমার ছোট মেয়ে বিকালে মারা গেছে, আর তোমরা এখনো বাড়িতে রান্না বান্না করছো। তখন তার মা শুনে দ্রুত সময়ের মধ্যে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে তার একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে তিনি হাজির হন। এসে দেখেন তার মেয়ের মৃতদেহটি বারান্দায় পড়ে আছে, মৃতদেহর চারপাশে কেউ নেই। আসলে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা যেমন পুলিশের ধূম্রজাল রয়েছে, আমাদেরও ধূম্রজাল রয়েছে। স্থানীয়রা অনেকে আমাদেরকে বলেছে যে গত 2 দিন ধরে পারিবারিক কলহে লিপ্ত ছিল বিথি খাতুন ও তার স্বামী রাজীব বিশ্বাস। বিথি খাতুন মূলত বাবার বাড়ি যেতে চাচ্ছিলেন, রাজীব বিশ্বাস যেতে দেবেন না। তারা ঝিনাইদহে একটি ভাড়া বাসায় থাকতেন, সেখানেও এই রাজীব তার স্ত্রীকে নিয়ে যেতে রাজি না, আর বিথি খাতুন সেখানেও যাবেন। এই নিয়ে গতকাল থেকেই অর্থাৎ গত 2 দিন ধরে না খেয়েছিলেন এই বিথি খাতুন। পরবর্তীতে কি ঘটেছে না ঘটেছে আসলে তা কেউই দেখেনি। তবে এই যে স্বামীর বাড়ির লোকজনের যে দাবি এটি একটি আত্মহননের ঘটনা, সেই ঘটনায় কোনো যুক্তি তারা সঠিকভাবে উপস্থাপনই করতে পারেননি। এই ঘটনায় আমাদের কথা হয় বিথি খাতুনের পরিবারের সদস্যদের সাথে। আমার কেউ পাড়ায় খবর দিইনি, আমার গ্রামের মানুষ খবর দিয়েছে যে তোমার বিথি মরে গেছে। আমি সেই পরের খবরে আমি আইসি দেখতে, এসে দেখি আমার মেয়ে মরে গিয়েছে। কেউ আমার খবর দিন, এবারের মানুষ কেউ খবর দিইনি। এসে দেখি আমার মনির চোখে একটা ভুসি মেরেছে আর এই গলায় একটা মেরেছে। এসে দেখি মেরেছে, হ্যাঁ এসে শুনতে যে এরা গলায় ধরে নিয়েছে। গলায় ধরে নিয়েছে। আমার মনির বিয়ে হয়েছে 6 বছর, বাচ্চা কাচ্চা হয়নি। আমি মাঠে যাইয়া ঝাল কুপাচ্ছি, এবার আমার ছেলে গেল যে কছে কুদাল থৌ। আমি বললাম কি হইল? কছে বিথি গলায় দড়ি নিয়েছে। এবার তারপরে খাইটুক আইসে আমি কছি যে মনি মরিয়ে গেছে না বাইসে আছে কদিন? তো ও শুনিয়েছে, আমার কাছে কইল না যে মরিয়ে গেছে। এইবার আমি বাড়ি আইসে দেখি মানসি বুঝায় আমাদের বাড়ি, তো মরা এখন দিন ঢেকা যায় না। আইসে দেখি যে কোনো জায়গায় হইল গে দাগ ডুগলা কিচ্ছু নেই, মারিয়ে ফেলায় যে কোনো কায়দায় চড়াই মারুক আর যেভাবেই মারুক এই জায়গাটা দাগ আছে। আইসে দেখলাম যে সবাই কাছে যে সিটকানি খোলা, মানে একটা পরমান্ত হবে, কিন্তু পরমান্ত পালাম না। আচ্ছা গলায় দড়ি যে নেছে সেটা একটা পরমান্ত পাবো, সেটা পালাম না। না আবার এই যে ডাবের সাথে নেছে সেই ডাবে সব ময়লা মাটি আছে, এই ডাবের পরে যাই গলায় দড়িটা নেছে, নেওয়ার পরে ওই ময়লাটা একটু সরে কিছুই হয়নি।